মাত্র 6 দিনের মাথায় বান্দোয়ানে বৃদ্ধা খুনে রহস্যভেদ করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে মৃতারই এক প্রতিবেশীকে। ধৃতের নাম মাধব চন্দ্র সিং। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। খুনের ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার সকালে। চিরুগড়া গ্রামের বছর 58 উত্তরা মাহাতো স্নানের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরে গ্রামের পাশের একটি মেঠো পথে রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। মৃতার ছেলে অশোক মাহাতো থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে বান্দোয়ান থানার পুলিশ। মঙ্গলবার ঘটনাস্থলে আসে রাজ্যের ফরেনসিক দল। সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়। সেই রাতেই পুলিশ গ্রেফতার করে মাধব সিংকে। পুলিশের দাবি, প্রাথমিক জেরায় খুনের কথা কবুল করেছে ধৃত। তদন্তে উঠে এসেছে সেদিন উত্তরা ও মাধব উভয়ই সূর্যোদয়ের আগে গ্রামের বাইরে একটি ঝোড়ায় স্নান করতে গিয়েছিলেন। মাঝপথে তাদের মুখোমুখি দেখা হয়। তখনই দুজনের মধ্যে বচসা বাঁধে। সেই বচসা জেরে উত্তেজিত হয়ে মাধব তার কাছে থাকা কুড়ুল দিয়ে এলোপাথারি কোপ মারেন বলে স্বীকার করেছে তিনি। ঘটনাস্থলে মৃত্যু হয় উত্তরার। 24 জুলাই আমরা উত্তরা মাহাতো বলে ভদ্রমহিলা, এজের অ্যাবাউট 58, তার ডেড বডি আমরা রিকভারি করি। ডেড বডিতে কিছু ইনজুরি মার্ক ছিল। অন দ্য বেসিস অফ দ্যাট আমরা একটা মার্ডার কেস স্টার্ট করি। আমরা ইনভেস্টিগেশনে নেমে আমরা কিছু স্পেসিফিক ক্লু পাই। সেই ক্লুগুলোকে নার্চার করতে গিয়ে আমরা এটাকে ডিটেক্ট করি যে ওনারই একজন প্রতিবেশী মাধবচন্দ্র সিং, এজের অ্যাবাউট 51, তাদের এই ফ্যামিলি ডিসপিউট কিছু প্রিভিয়াস গ্রাজের জন্য সেই মার্ডারটা করেছে। যেটা আমরা জানতে পারি, ওনারা ওই মাধবচন্দ্র সিং এবং উত্তরা মাহাতো একই কোনো রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের জন্য এরা সানরাইজের আগে দুজনেই একটা স্নান করতে যেত। একটা জোরের কাছে, একটু রিমোট এরিয়াতে একটা জোর আছে, সেই জলাশয় আছে, সেখানে স্নান করতে যেত। ওই স্নান করতে যাওয়ার সময়, সেটা ভোরবেলাতে সানরাইজের আগেই ওরা গিয়েছে 5টার দিকে। সেই সময় ওদের মধ্যে কিছু বচসা হয়। বচসার পরে ওই মাধবচন্দ্র সিং তার হাতে থাকা কুঠার দিয়ে ওনাকে আঘাত করেন এবং এর ফলে ওনার মৃত্যু হয়। আমরা মাধবচন্দ্র সিংকে অলরেডি অ্যারেস্ট করেছি, তাকে আমরা পিসিতে নিচ্ছি, ইনভেস্টিগেশন চলছে। পুরনো কোনো ব্যক্তিগত বিবাদের জেরেই খুন নাকি হত্যার পেছনে ডাইনি সন্দেহ সংক্রান্ত বিদ্বেষ তদন্ত চালাচ্ছে পুলিশ। বান্দোয়ান থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, পুরুলিয়া ব্যুরো।